শুনতেছেন ভাই, আমার সাথে বড় ভাই, উনি কিন্তু অত্যন্ত ভালো কথা বলছেন। যাই হোক, আমরা 17 বছর পর যে সুযোগ পাইছি, আপনারা জানেন দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের ভয়ে বাংলাদেশের মাটিটা থরথরে কেঁপেছিল, আপনারা সবাই জানেন। আমরা প্রস্তাব করা বইয়া এই দিক থেকে তাকাতে হয়েছে, কিসের ভয়ে? পুলিশের ভয়ে। যাই হোক, এখন কিন্তু আমরা উন্মুক্ত। 500 আগস্টের পর একটা আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সবাই উন্মুক্ত। যাই হোক, আমরা এখন বুক খুলে ইনশাল্লাহ দানে এসে বুদ্ধি বসে ভাই, আমি সবাইকে অনুরোধ করছি। যাই হোক, আমাদের মধ্যে কিছু জামাত, কিছু আওয়ামী লীগ, কিছু অন্যান্য দলের আছে, আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমাদের রাজনৈতিক লিডার হরজত ভাই নির্দেশনা দিয়েছেন এবং বাগুড়িয়াতে বিশেষ করে দরবার করা শুরু হয়েছে। এই দরবার কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন। বন্ধ করেছে এখান থেকে আমাদের একটা পরীক্ষা শুরু দেখার ইচ্ছা আছে, মানে আসলে বিভিন্ন দলের লোকজনগুলা কি করে, আমাদের পাশে আছে কিনা। আপনারা এটা মনে করেন না যে আওয়ামী লীগ বাংলাদেশে আবার আসবে। পৃথিবীর ইতিহাসে 3টা দেশের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে চলে গেছে, তারা কখনো আসে নাই। তার মানে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। যদি তিনি পদত্যাগ করতো, ঘুরে দাঁড়াতে পারতো। তার পতন হয়েছে, মানে আজীবন পতন হলে কি ঘুরে দাঁড়াতে পারে না, এটা ইতিহাসের বাস্তবতা। যাই হোক, আমি সকলকে অনুরোধ করবো, সকলে নির্ভয়ে ইনশাল্লাহ আমরা ধানের সেবককে নির্বাচন করবো এবং সামনে আমাদের থেকে যে নির্দেশনাগুলো আসবে সেই নির্দেশনা মোতাবেক আমরা সুন্দর সমৃদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের সেবাটা বুঝাবো এবং মা বোনকে বুঝাবো। অনেকদিন পর আমরা ভালো একটা প্রতীক পাচ্ছি, ভালো একটা প্রার্থী পাচ্ছি, আমরা সকলে মিলে ধানের সেবা করবো ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করছি এবং সকলকে সুন্দর সমৃদ্ধভাবে ধানের সেবাটা নির্বাচন করা আহ্বান জানিয়ে এবং ধানের শীষকে বিজয়ী করা আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আসসালামু আলাইকুম।